আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনটিআরসি এর নতুন সার্কুলার অর্থাৎ নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে? জনমনে যাদের শিক্ষক হওয়া সম্ভব, যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন, যাদের শিক্ষক হওয়ার নেশা, তারাই আসলে এর জন্য প্রবল আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা নিয়ে অপেক্ষা করতেছে। প্রিয় দর্শক, এর আশার আলো দিয়েছে নতুন চেয়ারম্যান রাজা মোহাম্মদ আব্দুল হাই। প্রিয় দর্শক, আপনাদের জানেন যে সামনে আসছে নিবন্ধন, এছাড়াও আছে প্রাইমারি, আরও আছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ। আর এই সকল কম্বাইনে আমরা বানিয়েছি একটি এমন সাজেশন যেটা আপনাকে কভার করবে নিবন্ধন, প্রাইমারি সহ অন্যান্য পরীক্ষা। প্রিয় দর্শক, এই এক্সামটি দিলে আপনারা 70 থেকে 80% নম্বর জেনারেল অংশে কমন পাবেন, যেটি আপনাকে নিবন্ধনের জন্য ইনশিওর করবে। এই সকল কোশ্চেন পারলে আপনি সেটা খুব সহজেই সলভ করতে পারবেন। আর এর মাত্র ফি জন্য মাত্র 300 টাকা। প্রিয় দর্শক, 300 টাকায় আপনারা পারবেন। আর এটি কেমন হয়েছে আপনারা চাইলে পরীক্ষার একটি দিতেও পারেন, ফ্রি আপনাদের জন্য কমেন্টে আমি দিয়ে রাখবো। তো অবশ্যই নিতে চাইলে যোগাযোগ করবেন, যে নম্বরটি দেওয়া আছে 01946608313। এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বা ইমোতে আছে, ইমোও যোগাযোগ করতে পারেন। নবম শিক্ষক নিয়োগ সার্কুলার দেওয়ার জন্য তিনি জোর প্রস্তুতি চলছে বলে আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, রিকুইজিশন বা শূন্য পদের তথ্য সংগ্রহ। ইতিমধ্যে আপনারা জানেন যে নবম শিক্ষক নিয়োগের লক্ষ্যে সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইনে রিকুইজিশনের মাধ্যমে শূন্য পদের তালিকা সংগ্রহের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রাতিষ্ঠানিক এই ডাটা হাতে থাকার কারণে নতুন চেয়ারম্যানের পক্ষে চূড়ান্ত বিজ্ঞপ্তি দেওয়া এখন খুবই সহজ ব্যাপার। ৭৭,০০০-এর বেশি পদের মেগা সার্কুলার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭৭,০০০ প্লাস শূন্য পদে সরাসরি শিক্ষক নিয়োগের জন্য এই মেগা সার্কুলার দেওয়া হবে। বিলম্বর কারণ ও বর্তমান অবস্থা। চলতি বছরের মে মাসের দিকেই এটি প্রকাশের কথা থাকলেও মূলত দুটো কারণে কিছুটা বিলম্ব হয়েছে। এক, এনটিআরসি এর সদ্য চেয়ারম্যানের আকস্মিক বদলি। দুই, প্রায় ১১৬টি বিষয়ের নতুন পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস চূড়ান্ত করার প্রক্রিয়া। নতুন চেয়ারম্যান রাজা মোহাম্মদ আব্দুল হাই ৫ই মে যোগদানের পরেই চলমান এই দাপ্তরিক জটিলতা ও সিলেবাসের বিষয়গুলো পর্যালোচনা নিয়েছেন। এনটিআরসি এর পরবর্তী বোর্ড সভায় নতুন সিলেবাস অনুমোদন পেলেই তিনি চূড়ান্ত সার্কুলার বা গণবিজ্ঞপ্তি জারি করবেন। প্রিয় দর্শক, সম্ভাব্য তারিখ, আসলে অনেকবার তারিখ দিয়েছি, আর তারিখ দিতে চাই না, তবুও জনমনে একটু সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো একটু তারিখটা দেওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এর প্রকাশের কোনো সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করেনি এনটিআরসিএ। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের সূত্র অনুযায়ী ২০২৬ সালের জুলাই মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে সম্ভাব্য ২০ থেকে ২৫শে জুলাই এটি প্রকাশ হতে পারে। বিজ্ঞপ্তিটির প্রকাশের সম্ভাব্য সময় ও চলমান অগ্রগতি: প্রথমত, রিকুইজিশন শেষ। দ্বিতীয়ত, সিলেবাস চূড়ান্তকরণ, অর্থাৎ ১১৬টি বিষয়ের নতুন পরীক্ষার পদ্ধতি ও সিলেবাস চূড়ান্ত করতে হচ্ছে। এর মধ্যে সিংহভাগ সিলেবাস শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়ে গেছে এবং বাকিগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য কাজ চলছে। চেয়ারম্যানের উদ্যোগ: নতুন চেয়ারম্যান রাজা মোহাম্মদ আব্দুল হাই মে মাসে যোগদানের পরে এই নিয়োগ প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। বাকি সিলেবাসগুলোর দাপ্তরিক অনুমোদন শেষ হওয়া মাত্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।